আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। এই আবহে স্থানীয় সময় শনিবার রাশিয়ার কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ড্রোন ঘাঁটিতে বিমান হামলা করেছে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার প্রধান একটি তেল শোধনাগার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী কারখানায়ও নিশানা করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ বলছে, মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে রিয়াজানে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় রুশ তেল শোধনাগারে আগুন ধরে যায়। তবে কিভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তথ্য জানায়নি ইউক্রেন। পৃথক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার পিমোরস্কো আক্তারস্কো সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এই ঘাঁটি থেকে প্রায়ই ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হয় দূরপাল্লার ড্রোন হামলা। এর পাশাপাশি রাশিয়ার পেনজা অঞ্চলের একটি কারখানাতেও হামলার দাবি করে ভয়াবহ রুশ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইউক্রেনে মোট 5100টিরও বেশি গ্লাইড বোমা, 3008 শতাধিক শাহেদ ড্রোন এবং প্রায় 260টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 128টি ছিল ব্যালিস্টিক। আমরা এগুলো প্রতিহত করেছি, তবে কিয়েভে ভয়াবহ রুশ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার রাতভর ইউক্রেনের ছোড়া 378টি ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ছোড়া 53টি ড্রোনের মাঝে অন্তত 45টি ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রাশিয়ার চালানো ড্রোন হামলার ক্ষেত্রে জুলাই মাস ছিল ইউক্রেনের জন্য এক অশান্ত ও ভয়াবহ সময়। ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের দাবি, এ মাসে দেশটির বিরুদ্ধে 6000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যা ইউক্রেনে 2022 সালে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে একক মাসে সর্বোচ্চ হামলার রেকর্ড। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।